কোনো কাজেই মন লাগছে না। মেয়েটার যে হঠাৎ করে কি হলো, ব্যস্ত ছিল আমার সঙ্গে। কালকে আমার খুব খারাপ লাগছিল। ওর বাবা যে ওর গায়ে হাত তুলবে সেটা বুঝতে পারিনি। কি বললে? ওনার বাবা ওনার গায়ে হাত তুলেছেন? অরুণের হয়তো আমার কথাগুলো খুব খারাপ লেগেছিল, সেই জন্যই নিজেকে কন্ট্রোল করতে পারেনি। উনি বিনা কারণে মার পর্যন্ত খেলেন? বিনা কারণে? তুই জানিস তুই যখন ছিলিস না, ও আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে? এমন ব্যবহার করেছে যে তোর মায়ের শরীর খারাপ হয়ে গেছিল। সেসব ঠিক আছে, কিন্তু এখন আমার খুব খারাপ লাগছে ওর জন্য। অজয়, ও হয়তো তোর সঙ্গেই থাকতে চাইছে। তুই ওকে তোর সঙ্গে নিয়ে যা। শ্বশুর শাশুড়ির সঙ্গে হয়তো ওর থাকতে ভালো লাগছে না, তাই আমি ওকে জোর করে এখানে রাখতেও চাই না। তোর মা একদম ঠিক বলেছে, সেটাই সব থেকে ভালো। কি হলো, চুপ করে থাকলি কেন? দীপাকে এবার সঙ্গে নিয়ে যাবি তো? আমি তোমাদের কাছে কিছু কনভিন্স করতে চাই। উনি এই কয়েকদিন যা কিছু করেছেন, ইচ্ছে করে করেছেন, আমার জন্য করেছেন। সেটা তো বুঝতেই পারছি আমরা, সেই জন্যই তো তোকে বলছি ওকে সঙ্গে নিয়ে যা। না, আসলে সেই জন্য না। তাহলে কিসের জন্য? এতক্ষণ ধরে তো দীপার সঙ্গে কথা বললি, দীপা কিছু বললো তোকে? দীপার ব্যবহার আমার মাথায় ঢুকছে না, জানো। ও কেমন একটা বিহেভ করছে। মানে, ও সত্যিই বদলে গেছে? বদলেছে তো অবশ্যই। দীপাকে এইভাবে রিয়াক্ট করতে আমি কোনোদিনও দেখিনি। এত সিরিয়াস একটা ব্যাপার, সবাই কত টেনশনে আছে, আর ও হাসছে। দীপা আমার কাছে একটা ডিমান্ড করেছে। কি ডিমান্ড করেছে ও? ও যেটা ডিমান্ড করেছে, আমার মনে হয় তোমাদের মেনে নেওয়া উচিত। কারণ ওর হাজবেন্ড এখনো অন্য মেয়েকেই ভালোবাসে। আমি জানতাম, আমি এই জন্যই বিয়ে দিতে চাইনি। আর ওরা নিজের ছেলের চরিত্র লুকিয়ে রাখার জন্য আমার মেয়ের উপরে দোষ দিচ্ছে। না, দীপা এগুলো ইচ্ছে করেই করেছে, যাতে ওর হাজবেন্ডকে তার ভালোবাসার সঙ্গে মিলিয়ে দিতে পারে। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? সেটাই তো বুঝতে পারছি না। দীপা যে পরোপকারী সেটা আমি জানি, তাই বলে নিজের হাজবেন্ডকে অন্যজনের হাতে তুলে দেবে? ক্লিয়ার ভাবে কিছুই বলল না। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। দাঁড়া, আমি জানি ওর পেট থেকে কি করে কথা বার করতে হবে। আমরা যেটা ভাবছি সেটা যখন না, তাহলে কি? উনি আসলে আমার একটা অন্যায় ঢেকে রাখার জন্য এই নাটকগুলো করেছেন। আমি জানতাম আমার দীপা এত খারাপ হতেই পারে না। আমার মন বলছিল ও কিছু একটা লুকোচ্ছে, নইলে আমি মানুষ চিনতে এত ভুল করব? এবার সত্যি করে বল, তুই কি করেছিস? ওকে জোর করে তুই এগুলো করিয়েছিস, তাই না? না মা, আমি ওনাকে এগুলো করতে বারণ করেছিলাম, কিন্তু ওনার মনে হয়েছিল আর কোনো রাস্তা নেই, এগুলো করতেই হবে। আমি আর ধৈর্য রাখতে পারছি না, একটু ঝেড়ে কাশ। কি হয়েছে? দীপা কেন এরকম করলো? কি করেছিস তুই? আসলে আমার তোমাদেরকে আগেই বলে দেওয়া উচিত ছিল। নাটক করিস না, কি করেছিস সেটা বল। তার মানে আমি বিনা কারণেই অরুণকে কথা শোনালাম? আমি আসলে ভাবতে পারিনি ব্যাপারটা এত খারাপ হয়ে যাবে। সেই নাটক করে যাচ্ছিস তুই? আমি যদি দেখেছি দীপার উপরে কোনো অন্যায় হচ্ছে, তাহলে কিন্তু আমি তোকেও ছেড়ে কথা বলবো না। অনেক সাধ করে আমি ওকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। দীপাকে বিয়ে করার আগে আমি অন্য আর একজনকে বিয়ে করেছি।